রুহিয়ায় নসিমন অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১। নিজস্ব প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় নসিমন ও অটো চার্জারের মুখোমুখি সংঘর্ষে আপন ২ ভাইবোন নিহত এবং অটোচার্জার চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ২টোর দিকে ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা কবরস্থানের পাশেই এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোসামাত লুৎফা বেগম ৪৫ বছর বয়সী, তার ছোট ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে বিশু ৪০ বছর বয়সী কে নিয়ে ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। তারা অটোচার্জার যোগ্যে উত্তর বঠিনা এলাকায় পৌঁছালে নামাজপাড়া বাজার দিক থেকে আসা করলা বোঝাই একটি নসিমনের সঙ্গে অটোচার্জারের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পর লুৎফা বেগম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলাম ও অটোচার্জার চালক মোহাম্মদ মকলুদ ২৮ বছর বয়সীকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ঠাকুরগাঁও ২৫ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চালক মকলু বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কালেশ্বরগাঁও আদর্শগ্রাম এলাকার মৃত বাহার আলীর ছেলে। নিহত লুৎফা বেগমের স্বামী মোহাম্মদ রেজাউল ইসলাম পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ দালালপাড়া এলাকার বাসিন্দা। নিহত রফিকুল ইসলাম ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার কালেশ্বরগাঁও আদর্শগ্রাম এলাকার বাসিন্দা। নসিমন চালক কৃষ্ণ বর্মন ৩৩ বছর বয়সী, রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর এলাকার লাল বর্মনের ছেলে। দুর্ঘটনার পর তিনি গাড়ি রেখে পালিয়ে যান বলে জানিয়েছেন পথচারীরা। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ ওসি AKM নাজমুল কাদের জানান, আমরা ঘটনাস্থান থেকে নসিমন গাড়িটিকে জব্দ করি। এক্ষেত্রে এখনও কোনো লিখিতভাবে অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।